নমস্কার বন্ধুরা, আমি তোমাদের জন্য আবার নিয়ে চলে এসেছি একটা দারুণ রেসিপি। সেটা হলো পেঁয়াজ, আলু ও পোস্ত দিয়ে একটা দারুণ রেসিপি। তো চলো দেখে নেওয়া যায় ঝটপট করে রান্নাটা। তো প্রথমে কড়াই গরম হয়ে গেছে, গরমের মধ্যে আমি তেল দিয়ে দিলাম, দিয়ে নিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে নিয়ে যখন সেটা গরম হয়ে গেল, যে তারপর জিরা ফোড়ন দিয়ে আগে থেকে কুচিয়ে রাখা ছিল পেঁয়াজ, কুচি কুচি করে কেটে সে পেঁয়াজগুলো আমি তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নিয়ে হালকা ভালোভাবে ভেজে নিলাম। যেহেতু এটা কম তেল মশলা দিয়ে রান্না, সেহেতু আমি সব কিছু অল্প অল্প পরিমাণে ব্যবহার করব। তো পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি কেটে রেখেছিলাম আলু, ঝিরঝির করে কেটে রাখা আছে, সেই আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে নিয়ে বেশ লালচে এভাবে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে তাতে যে যেমন পরিমাণে লবণ খায় সেই পরিমাণে লবণ দিয়ে দিব এবং হালকা করে হলুদ দিব। আমরা যেহেতু একটু কম লবণ খাই, তো আমরা একটু কমই লবণ দিব। দিয়ে নিয়ে ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়ার পর আগে থেকে আমি পোস্ত ভেজে রেখেছিলাম, সেই পোস্তটা আমি এখন বেটে নেব। আর বেটে নেওয়ার সাথে সাথে দেখে নেব, তার মধ্যে দিব একটা শুকনো লঙ্কা, আর সেই পোস্তটা দিয়ে নিয়ে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পরে সেটিকে আমি সাইডে রেখে দিব। রেখে দেওয়ার পরে আবার যে তৈরি রান্নাটা হচ্ছিলো, সেই রান্নাটার মধ্যে আমি একটু জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবো। সেদ্ধ করতে মধ্যে তোমার 10-15 মিনিট লাগবে। আলুটা ভালোভাবে সেদ্ধ না হলে তো ভালো লাগবে না খেতে, তাই না? তো তার মধ্যে আমি সেই মশলাটা দিয়ে দেবো, মানে মশলাটা যেহেতু ওই পোস্ত বাটাটা দিয়ে দেবো। দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে নিয়ে হালকা কাঁচা তেল দিয়ে আমি সেটিকে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তাইলে আমাদের রেডি হয়ে যাবে রান্নাটা। এবারে এই রান্নাটা তোমরা বাড়িতে ট্রাই করতেই পারো, যেহেতু কম তেল মশলা দিয়ে রান্না, ভালোই লাগবে। বাই।